পৃথিবীর বুকে এমন বহু দেশ আছে যেখানে 15 থেকে 20 কিলোমিটার দূরে গাড়ি চালাইয়া গিয়ে নামাজ পড়তে হয়। মুসলমানরা 50 কিলোমিটার দূরে গিয়ে জুমার নামাজ পড়ে, এরকম পৃথিবীতে এরকম জায়গা আছে। আমি 2015 সালে জাপান গিয়েছিলাম। জুমার নামাজের জায়গা খুব কম, এরা সাপ্তাহিক একদিন নামাজ পড়তে জুমার নামাজ খুঁজে বের করে, এরপরে গুগল ম্যাপে দেয় যে আমার এখান থেকে সবচেয়ে কাছাকাছি মসজিদ কোথায় আছে, সেটা খুঁজে ওখানে নামাজ পড়তে যায়। আর আমরা বলেন মাগরিবের নামাজের টাইম হলে আমাদের কানে একাত্রে 14-15টা আজানের আওয়াজ আসে। কি এক পরিবেশের মধ্যে আমরা আছি রে ভাই! এটা একটা নিয়ামত নয়? এই উন্নত পরিবেশের একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। কিছুদিন আগে একজন আমাকে জিজ্ঞেস করতেছে যে বসবাসের জন্যে, অবস্থানের জন্যে বাংলাদেশ বেশি উত্তম না আমেরিকা বেশি উত্তম, বাংলাদেশ বেশি উন্নত না আমেরিকা বেশি উন্নত? তাই বললাম যে আমার জন্য বাংলাদেশ, আমার জন্য, আমি মুসলমান, আমার জন্য বাংলাদেশ উত্তম। হিসাব মিলাই দিছি আমি। একটা মানুষ এক জায়গায় অবস্থানের জন্যে, আপনি ধরে নেন আমেরিকায় আমি অবস্থান করতে চাই, তুলনামূলক ধর্মীয় স্বাধীনতার দরকার আছে না নাই? এটা আমার প্রথম স্বাধীনতার দরকার। সামাজিক এবং রাষ্ট্রীয় স্বাধীনতার দরকার আছে। 3 নম্বর আত্মীয়তার একটা বলয়ের দরকার আছে, আত্মীয়তার বলয়। 4 নম্বর চারিত্রিক স্বাধীনতা, চারিত্রিক নিরাপত্তা, স্বাধীনতা না, চারিত্রিক নিরাপত্তার ব্যবস্থার দরকার আছে। কি বলেন আছে না? তাহলে স্বাধীনভাবে ধর্মকর্ম মেনে চলার এবং সুন্দর ও নিকটবর্তী বহু মানুষের সাথে একত্রে ইসলাম আর দ্বীন মেনে চলার যেই পরিবেশ, এই পরিবেশ আমেরিকার চেয়ে বাংলাদেশে উত্তম। এরপরে সামাজিক এবং রাষ্ট্রীয় নিরাপত্তা, হ্যাঁ এটাকে আপনি সমান সমান বা কাছাকাছি বলতে পারেন। আমাদের দেশ এতও নিরাপদ না, আমেরিকাও নিরাপদ আমি জানি, কিন্তু আমাদের দেশও নিরাপদ। এই ক্ষেত্রে তাদেরকে আমাদেরকে খুব বেশি দূরে রাখতে পারবেন না। এমন না যে আমরা প্রতিনিয়ত অনিরাপদ আর তারা একেবারে পুরোপুরি নিরাপদ না, বরঞ্চ আমরা একই জনগোষ্ঠী বসবাস করার কারণে আমাদের নিরাপত্তা বেশি। আমরা তো ওখানে, আমি 6 বার গিয়েছি আমেরিকা, কালো সাদা বাঙালি, আরবি, চাইনিজ, টুনিশ, কত রঙের লোক ওখানে। ওদের আইন মজবুত না হলে কত আগে এটা ছিটিয়ে নাশ হয়ে যেত, কিন্তু মজবুত আইনের কারণে তারা টিকে রয়েছে। এরপরেও রাস্তাঘাটে হঠাৎ করে মানুষকে মেরে ফেলতেছে। ওই যে গত বছর নিউ জার্সিতে ইমাম সাহেব ইমামতি করার সেজদায় গেছে, হঠাৎ এক লোক এসে ইমাম সাহেবের উপর মেরেছে। কী কারণে মারছে জানিও না। তাহলে আমার এক দোস্ত আছে, আমরা একসাথে জ্যাকসন হাইটসের দিকে যাবো, সে আমার আজকে রাইখে চলে গেছে। আন্ডারগ্রাউন্ডে যখন মাটির নিচে ট্রেন স্টেশনে গেছে, তো এক কালায় ধৈরা ওরে পকেটে যা আছে সব রেখে দিয়ে থাপড়ায় থুপড়ায় ছেড়ে দিচ্ছে। দৌড়ে আমার কাছে, ভাই ভাই আমার তো মেরে এলেছে। কিসে? আমারে কালো যে নিগ্রুরা ধৈরা মানে হাতাহাতি করে দস্তাদস্তি করে আমার মাটিতে ফেলে আমার থেকে যা পাইছে সব নিয়ে গেছে। তো এই জাতীয় নিরাপত্তা অনিরাপত্তার ব্যবস্থাপনা সব জায়গায় আছে। 3 নম্বর চারিত্রিক নিরাপত্তা, চারিত্রিক, এটা আমাদের দেশ এখনো 100 গুণ উপরে ওদের থেকে। আমাদের দেশ এখনো 100 গুণ উপরে, এখনো 100 না আরো বেশি উপরে। নির্বিঘ্নে নির্দ্বিধায় উলঙ্গ হয়ে রাস্তায় চলা আমাদের দেশে এখনো পারে না। আল্লাহ তাআলা এমন পরিচ্ছন্নতা রাখছে এখনো। এরপরে আত্মীয়তার বলয়, আমি আর আমি ছাড়া কেউ নেই হেনে। ওখানে আমি আর আমি ছাড়া আর কেউ নেই, আর এখানে আমার মা, বাবা, ভাই, বোন, চাচা, মামা, খালা, খালু, ফুফা, ফুফি, আরো কত আত্মীয় স্বজন। মানুষ একটা মারা গেলে দেখা যায় কত মানুষ একত্র হয়, মানুষ একটা অসুস্থ হলে বোঝা যায় কত মানুষ একত্র হয়, আমার যে কত আত্মীয় স্বজন আছে। তাহলে তুলনামূলক বাংলাদেশ অনেক উত্তম, অনেক উন্নত, অনেক উপরে। হ্যাঁ, আমাদের টাকা দিয়ে বাজারে গেলে 100 টাকার নোট একটা, 100 টাকার নোট, হেদের 1 টাকার নোট একটা, আমগো 100 টাকার উপরে, শুধু এতটুকুনের উপরে আর কিচ্ছু আমি চোখে দেখি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত প্রকাশ করা। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমাদের ধর্মীয় অনুশাসন, ধর্মীয় কার্যক্রম পরিচালনার যে সুন্দর পরিবেশ, আমি আপনাদেরকে যদি বর্ণনা শুনাই হয়রান হয়ে যাবেন। বাংলাদেশি বহু মানুষ, যেহেতু আমরা ইমামতি করি, আমরা সালাম ফিরে মুসল্লির দিকে তাকায় বসি, তখন মুসল্লিরা আমার কাছে কিছু বলার একটা আগ্রহ তৈরি হয়। আমার মনের কিছু কথা মনে হয় হুজুরে কইলে ভালো লাগবো, এরকম কিছু মানুষ সবসময় সব যুগে সব জায়গায় থাকে। এরকম বহু মানুষ আমাদেরকে গল্প করেছে, হুজুর মেয়েটার বয়স 39-38, বিয়ে দিতে পারি না, ছেলেটার বয়স প্রায় 40 হয়ে গেছে, বিয়ে করতে চায় না,
কেন? পরিবেশ তাকে এমনভাবে পরিচালনা করছে যে সে প্রাতিষ্ঠানিক এবং পারিবারিকভাবে বিবাহ করতে রাজি না, কিন্তু বৈবাহিক সব চাহিদা পূরণের সব রাস্তা তাদের জন্য খোলা। তো যেখানে সেখানে বৈবাহিক চাহিদা পূরণের রাস্তা আছে, তাহলে আর বিয়ে করার দরকারটা কি? এই টাইপের অবস্থা ওখানে। এমন আমাদের যে এখানে আমি দারুল উলুম নিউ ইয়র্কে আমি 4 মাস খণ্ডকালীন শিক্ষক ছিলাম, এর পাশের গলিতে 3 তলা থেকে এক মহিলা বাংলাদেশি বাচ্চাটারে বুকের মধ্যে লইয়া জানালা দিয়া নিচে ঝাঁপ দিয়া পড়ছে। পারিবারিকভাবে এক মহা মুসিবতে আছে তারা, কঠিন পরিস্থিতির শিকার তারা। একবার ব্রঙ্কসে যাবো জ্যামাইকা থেকে, উবারে কল দিছি, উবার আসছে, গাড়িতে উঠছি, ঘটনার চক্রে বাংলাদেশি। এবার বেটা যে বলা শুরু করছে, 1.5 ঘন্টা লাগছে জ্যামাইকা থেকে ব্রঙ্কসে যেতে আমার। এই 1.5 ঘন্টা সে তার বক্তব্য দিতে 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 তার স্ত্রী, বাচ্চা, মেয়েরা এবং অন্যান্য পরিবেশ, পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে বলতে 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 বেটা ক্লান্ত হয়ে গেছে। এরপরে আমি তাকে যেখানে যাওয়ার ওখানে নেমে গেছি, নাইমা তারে ভাড়া দিয়ে দিছি। এরপরেও সে আমার হুজুর আর 2 মিনিট আমার কথাটা শুনেন, আর 2 মিনিট আমার কথাটা শুনেন, মানে হ্যাঁ, এরপরে আমার ছাড়তে মন চাইতেছে না, আরও কিছু শুনাতে চায়। আফসোস, এমন বহু লোক পেয়েছি যারা মুসলিম কমিউনিটিতে না থেকে তারা একটু ভালো এবং উন্নত পরিবেশে থাকার জন্যে আলাদা একটা জায়গাতে বাড়ি কিনে সেখানে থাকে। হতে হতে কি হয়েছে জানেন? তার বাচ্চাগুলো স্কুলে যায় ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, অন্যদের সাথে। সে মুসলিম কমিউনিটি না থাকার কারণে, মুসলমানদের কোনো মসজিদ না থাকার কারণে তার বাচ্চারা মসজিদ চেনে না, কালিমা পারে না। স্কুলে গিয়ে ফ্রি মাইন্ড, ফ্রি চিন্তা ভাবনায় বড় হয়, মানসিকতা বড় হয়। এইভাবে হতে 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 ওই মা বাবা পরবর্তীতে এসে আমাদের কাছে কাঁদে যে কেন এতগুলো টাকা খরচ করে এই জাহান্নামে বাড়িটা কিনলাম। আমার বলার উদ্দেশ্য হলো, সর্বোপরি আমরা দ্বীন নামক নেয়ামত তো পেয়েছি, ওই পাশাপাশি এই দ্বীনকে সুন্দরভাবে পরিচালনার একটা পরিবেশও পেয়েছি। এটা আমাদের জন্য নেয়ামত।